হৃদয়ে থাকবেন, আছেন আর ছিল। তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ গুছিয়ে নিয়েছি। মায়ের যে রুমটা, সেই রুমটা এখন আপাতত আমরা আছি দুজনাই, ছেলে থাকে ওপরের রুমে। তো কদিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করব করা হয়ে উঠছিল না, কিন্তু আজকে একটুখানি হাতে সময় নিয়ে বেশ গুছিয়ে নিলাম। আসলে সংসারের যাবতীয় কাজকর্ম করতে করতে সময়টা চলে যায়, আর কিন্তু সময় পাই না। সেখান থেকে এগুলো সব এনেছে। এটা আমার ছেলের জন্য, আর এটা আমার জন্য, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। কেমন হয়েছে জিনিসগুলো কমেন্টে অবশ্যই জানাবে। এই জিনিসগুলো সব এনেছে এই যে, আর এই ছেলেটা। তো তোমরা তো শুনলে ননদ এসেছে, ননদ কী এনেছে আমাদের জন্য। তারপর দেখো খাওয়ার টাইম হয়ে গেছে আর ভাত বেড়ে নিয়েছি। আজ করেছি এঁচোড়ের সবজি, দই আছে, ডাল আছে মুগের, আর আছে মাছের ঝাল। তো এই দিয়ে আজকে খাওয়া হবে। তো দেখো কি সুন্দর সাজিয়ে আমি খেতে দিয়েছি। আর আমাদের বাড়িতে জানো এই থালাগুলোতে বেশিরভাগ খাবার খাওয়া হয়। এই থালাগুলোতে যদি খাবার না দিই প্রচণ্ড রেগে যায়। বসে পড়েছি বন্ধুরা খেতে, আমি খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আর আমার ছেলেকে। তারপরে বসে গেছি আমি রান্নাঘরে, নিজের মতো করে বসেছি খেতে। তো আমার খাওয়া দেখলে তোমরা সত্যিই খুব হাসবে, কারণ আমি পা হাত মিলেই খেতে বসি। পায়ে ব্যথার জন্য এই যে দেখতেই পাচ্ছ, পা হাত মিলিয়েই আমি খেতে বসি। পায়ে ব্যথার জন্য পা মুড়ে বসতে পারি না, সেজন্য আমার একটু জায়গা লাগে, ওই জন্যই আমি নিজের মতো করে খেতে বসেছি। চলো খেয়ে নিই খাবারটা, অনেক দেরি হয়ে গেছে, বাচ্চা দুটো। দুপুরের খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে এবার আমার ননদ আর নন্দাই বাড়ি ফিরে যাচ্ছে। তো সেই জন্য 5 মিনিট হাতে এখনও টাইম আছে। তো 5 মিনিট আড্ডাটাই আমাদের কাছে 5 ঘন্টার মতো। আমার ননদ এলে না খুব হাসি খুশি থাকে, মানে আমার ননদ সবসময়ই খুব হাসি খুশি থাকে, আর ও এলে বাড়িটা পুরো জমিয়ে রাখে। তো এসেছিলো আজকে সকালের দিকে আর ফিরে যাচ্ছে বিকেলের দিকে। আসলে মা মারা যাওয়ার পর ওরও ভীষণ মন খারাপ। তো মা বাবা না থাকলে বাপের বাড়িতে মেয়েদের খুব একটা আসতে ভালো লাগে না, তাই না? তো আমরা ওকে বলেছি তুমি আমাদের কাছে আসবে, মা বাবা নেই তো কী হয়েছে, বাড়িটা তো আছে, আমরা তো আছি, তুমি আমাদের কাছে আসবে। তো আমি তো খুব একটা টাইম দিতে পারি না, কারণ আমি যেহেতু বাইরে যাই, আর আমার বড় জায়ের কাছেই বেশিক্ষণ থাকে ও। তো সেই মতো দেখো ননদ তো চলে গেছে, আর আমরা মন খারাপ নিয়ে বাড়ি ঢুকছি। একটুখানি শুয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যার টিফিনে চলে এসেছি। সন্ধ্যার টিফিনে বানিয়েছি আজকে দই বড়া। তো দই বড়াটা এই নিয়ে 2 দিন হলো আমি বানিয়েছি, কেমন হয়েছে কী জানি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর সন্ধ্যের টিফিন নিয়ে আমি হাজির হয়েছি। দেখো এখানে আমি নিয়েছি দই বড়া, বানালাম এখন দই বড়া এইমাত্র। তো ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে, আর আমি এইমাত্র বসলাম। বলছে ভালোই হয়েছে, আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে জিনিসটা। আসলে যে যতই প্রশংসা করুক, নিজের মুখে না, মানে নিজে না টেস্ট করে বুঝতেই পারা যায় না যে কতটা ভালো হয়েছে আর কতটা খারাপ হয়েছে। যাই হোক, ওরা তো বলবেই ভালো হয়েছে, কারোর মুখের সামনে খারাপ বলতে নেই, সেটা জেনেই হয়তো বলেছে। কিন্তু আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, আর তারপর তোমাদেরকে আমি জানাচ্ছি যে কেমন হয়েছে। ঠিক আছে, চলো নিয়ে নিয়েছি এখানে দই আর বড়া। তো খেতে তো ভীষণ ভালো হয়েছে। তো চলো আমি সন্ধ্যে টিফিনটা করে নিই। আর এদিকে দেখো কাপড় টাপড় কিছু গোছানো হয়নি। বিকেলের দিকে ননদ এসেছিল, তখন চলে যাওয়ার পর একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যে দিয়ে জলখাবার করতে চলে এসেছি। সন্ধ্যের টিফিন, তারপরে এখনো রান্না করবো। চলো আমি টিফিনটা শেষ করি, তারপরে আবার ফিরে আসছি। সন্ধেবেলা টিফিন খেয়ে মনে হচ্ছে আর রাতে কিছু খাবো না, কিন্তু খাবার তো একটু করতেই হবে, তাই চটপট করে আমি খাবারটা সেরে নিলাম। এখানে করে দিয়েছি আলু ভাজা, এখানে ননদ মিষ্টি এনেছে, গরম গরম রুটি হয়েছে, তোমাদের দাদাভাইয়ের জন্য আছে ভাত জল দেওয়া। ও রুটি খায় না, ও বরাবরই ভাত ভালোবাসে। তারপর এখন তো গরম গ্রীষ্মের দিন, তো সেই জন্য সব খাবারগুলো ঢেকে একেবারে আমি যে একটুখানি বসবো তোমাদের সাথে গল্প করতে যাব, অমনি দেখছি বাইরে থেকে বিশাল আওয়াজ, মাইকের আওয়াজ। তো সেই জন্য আর তোমাদের সাথে কথা বলা হচ্ছে না। তো ভিডিওটা তো আমাকে শেষ করতেই হবে, সেজন্য
চলে এসেছি ভিডিওটা শেষ করতে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে।